সালাম ফিরায় ডাইরেক্ট বলতেছেন, কে আমার বাড়িতে গিয়েছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতেছেন, দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি কোন কথাটা বলেছিলে, তুমি সেই কথাটা আমার সামনে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, মাথা টেনে নিচের দিকে ঝুঁকায়া নিজের বেয়াদবি মনে হয়ে গেছে এমন মনে করতেছেন, অপরাধী মনে করতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বেলাল কান্না করে। আল্লাহর নবী বলেন, বেলাল কেন তুমি কান্না করো? তুমি কান্না করিও না, বলো কোন কথাটা তুমি আমার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আমি বুঝতে পারি নাই, যখন দেখলাম নামাজের সময় প্রায় শেষের দিকে, তখন আমার জবান দিয়া অটোমেটিক আসসালাতু খায়রুম মিনান নাওম এই জুমলাটা বের হয়ে গেছে। এই জন্য মুসলমান বাবারা, শিরিক থেকে নিজের বাঁচাইতে হবে, বেদাত থেকে নিজের বাঁচাইতে হবে। আল্লাহর নবী বলেন, দুইটা কবিরা গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। আল্লাহর নবী বলেন, দুইটা গুনাহ সবচেয়ে বড় কবিরা গুনাহ। এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা। এই দুইটা গুনাহ হলো এই জমিনের মধ্যে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সাথে শিরিক করে সে আল্লাহ তাআলার উপর বড় অপবাদ দেয়। এই জন্য এই অপবাদকারী যে ব্যক্তি আল্লাহকে অপবাদ দেয়, এই জাতীয় অপরাধকারীদেরকে, অপবাদ দানকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য বলছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিক করে, শিরিক ব্যতীত সমস্ত গুনার জন্য যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে